হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। এ দেখো, এখানে শিমলা মির্চ, এই যে শিমলা মির্চ আর এই বেগুন, এই যে আমি শিমলা মির্চের যে আধাটা কেটে দু টুকরা করে নিয়েছি। এখন আমি এটাও কেটে দেখাচ্ছি। ধুয়ে নিয়েছি, ধুয়ে ওগুলো কেটে নিয়েছি। ভিতরের এটাকে এভাবে পরিষ্কার করে দিতে হবে। এভাবে পরিষ্কার করে দিলাম। এক দুটা এই বীজ থাকলে কিছু হবে না। আমি এখন এই বেগুনটাকে কেটে নিচ্ছি। এই বেগুনটা এই পিছনটা কেটে নিলাম। মাঝখান থেকে আমি দু টুকরো করে নেব। এটাকে আবার দু টুকরো করে নিলাম। যে এভাবে ভেতরটা আমি পুর ভরা বেগুন করব, বেগুন ভাজা। অনেক তো বেগুন ভাজা বহু অনেক রকম খেয়েছেন, তাই ঘরে আমিও করি। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি। যেরকম কাঁকরোলের পুর করা হয়, কাঁকরোলের ভেতরগুলো সব সরিয়ে দেওয়া হয় না, তারপরে পুর ভরা হয়, ওভাবে। আচ্ছা, এটা তো হয়ে গেল কাটা। বেগুন আর ওই আধাটা আমি পরে কেটে নেব। এই যে আলু নিয়েছি, এখানে আলু আমি গ্রেট করে নিয়েছি, গ্রেটারটা এখানে রেখেছি। এখানে আমি মটর দিয়ে দেব। এই মটরটাও আমি অল্প বয়েল করে নিয়েছিলাম, আর আলুর যে গরম জলটা থাকে ওটার মধ্যে দিয়ে রেখেছিলাম। এখনকার মটরশুঁটি তো নরম হয়ে গেছে। এটাকে আমি বেশি পেস্ট করব না, এই মাখতে মাখতে যে আধা হয়ে যাবে। আর এখানে আমি এই পেঁয়াজ নিয়েছি, এখানে একটা ভাজা মশলা নিয়েছি, এখানে আমচুর পাউডার, এখানে অল্প একটু গোলমরিচ পাউডার গুঁড়ো করে নিয়েছি, আর এখানে লাল আর সবুজ রঙের কাঁচা লঙ্কা এই নিয়েছি। এগুলো আমি এখন সব দিয়ে দেবো ওটার মধ্যে। এখন আমি আন্দাজ মতন লবণও দিয়ে দিলাম। এখানে আমি একটু কসুরি মেথি দিলাম, এখানে ধনে পাতাও দিতে পারবেন। এই যে কসুরি মেথি সবসময় হাতের মধ্যে এইভাবে ক্র্যাশ করে দিলে গন্ধটা ভালো হয়। এখানে আমি অল্প একটু চিনিও দিলাম, এটা এই সব মশলা ব্যালেন্সের জন্য। না, এখানে আপনারা গুঁড়া লঙ্কাও দিতে পারবেন, যারা যেরকম ঝাল খান বুঝে। এটা আমি রাখলাম, এটা আমি পরে মাখবো। এখানে আমি ব্যাটার বানাবো। এই বেসন নিয়ে নিলাম পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতন নিচ্ছি, চালের গুঁড়া। আচ্ছা, এখন একটু লবণ দেব, হলুদ দেব, অল্প একটু ভাজা মশলাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্যাটার বানিয়ে নেব। এখানে আপনারা যদি যেরকম ঝাল খাবেন এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারবেন, তবে আমি ঝালটা বেশি ব্যবহার হয় না তোমার ঘরে, ঝালটা দেব না। অল্প অল্প করে আগে ব্যাটারটাকে করতে হবে, না বেশি জল পড়ে গেলে আবার বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। কোনো গুটলি যেন না বাঁধে, মানে লাম্পস যে বলে, এটা যেন না হয়। একদম ভালো করে স্মুথ একটা পেস্ট বানাতে হবে, এরকম হবে। আচ্ছা, এটা আমি সরিয়ে রাখলাম সাইডে। এখন আমি আলুটাকে নিচ্ছি। এভাবে একটা করে নিলে সুবিধা হবে আর কি। আমি বেগুনটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে এটাকে ভাজতে হবে। এভাবে দিয়ে ইচ্ছা করলে এখানে একটু চালের গুঁড়া উপরে দিয়ে দিতে পারবেন। তো চালের গুঁড়া তো আমার ব্যাটারের মধ্যে আছেই।
চালের গুঁড়া বলেন, চালের গুঁড়ার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারবেন। এই যে বেগুনও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো করব। এখন আমি ভাজতে যাই। এটা এভাবে উল্টিয়ে দিতে হবে। আমি ফ্লেমটা লোয়ে রেখেছি, এটা পুড়ে যাবে। মিডিয়াম করে দিলাম। এটা চায়ের সাথে বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন। কেউ ঘরে অতিথি আসলে তখনও করে দিতে পারবেন, মানে চটপট একটা জিনিস খাওয়ার স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন। এই বেগুনগুলো বড় বড় হয়েছে, এত বড় যদি না করতে চান মাঝখান দিয়ে কেটে ছোট করেও নিতে পারবেন। এখান থেকে দুটো হয়ে যাবে। এই গাছের চামচের থেকে পড়ে গেছিল, তুলে দেবো। এগুলো ভাজা হয়ে গেল না, এগুলো খাওয়া যায়, কুরকুরা হয়ে যায়, ভালো লাগে খেতে। এই যে আমার এগুলো হয়ে গেছে, এটা একটু হবে, উল্টিয়ে দিলাম। পরে একটা দিয়ে দিচ্ছিলাম এখানে। এর থেকে আর বেশি ভাজবো না, ভাজতে গেলে না পুড়ে যাওয়ার ভয় থাকে। আর বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লাগে, একটুকু যদি ভালো লাগে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলছি তারা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করো, লাইক দিয়ে দেখো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে পাশে থেকো। আর পুরানো বন্ধুরা, তোমরা যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করছো, এভাবে কমেন্ট করতে থাকো, খুব ভালো। তোমাদের কি বলবো, তোমাদের কমেন্টে আমার করার জন্য উৎসাহ বাড়ে। এই যে আমার এগুলা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি দেখাবো এই যে এগুলো হয়ে গেছে। এই যে আমার যে আলু মাখাটা ছিল না, এখান থেকে আমি দুটো টিকির মতন করে নিয়েছি। এমন আর কিচ্ছু দেইনি, কিন্তু এই আলু মাখাটাই গোল গোল করে এভাবে আমি করে নিয়েছি। হাত দিয়ে এভাবে টিকির মতন করে নিয়েছি, দু হাত দিয়ে। আমি কড়াইয়ের উপর তো দেখাতে পাচ্ছি না, এইভাবে গোল গোল। এটাকে কি করব, এই যে ব্যাটারটা বেঁচে গেছে না, এখানে দিয়ে এটাও টিকি বলেন, পকোড়ি বলেন, আলু পকোড়ি, এটাও হয়ে যাবে বিকালের একটা সুন্দর জল খাবার। আমি একসাথে 3 রকম জিনিস দেখালাম। এই ভাজাগুলো হয়ে গেছে, মানে পাল্টিয়ে দেবো, হয়ে গেছে মাত্র, পাল্টিয়ে দেবো। এভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে আমার এখানে শিমলা মির্চের বড়া বলেন, পকোড়ি বলেন, আর এই যে বেগুনের, এটা এই যে বেগুন, আর এটা হলো যে আলু ছিল যে দেখিয়েছিলাম, এই আলু দিয়ে এই ব্যাটার দিয়ে করে ফেলেছি। একটা দেখিয়েও দেই কেটে। এ দেখুন পুরো আলুটা ভিতরে আছে। এই যে বেগুনের, এটা পুরো বেগুনটা ভাজা হয়ে গেছে, ভেতরটা নরম, উপরটা কুরকুরা। এই যে আমার রেডি। এখানে দুটো আলুর চপ, দুটো বেগুনের চপ, আর এই 3টা আছে এখানে শিমলা মির্চ। একটা তো কেটেছিলাম, ওটা ছড়িয়ে দিয়েছি। আর এই যে এখানে আছে দইয়ের রায়তা, এখানে লবণ দিয়ে দিয়েছি, একটু গুঁড়া লঙ্কা, আর এখানে একটু কালো লবণ দিয়ে দিলাম রায়তার উপরে। এগুলার উপরেও কালো লবণ দিয়ে দিলাম, টেস্ট বাড়ে এই লবণ দিয়ে খেলে না। আমার এই শিমলা মির্চ, বেগুন আর আলুর পকোড়ি বা চপ যেটাই বলেন, এটা রেডি।